যেটা আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, রাত জাগা, প্রচুর পরিশ্রম এবং ভুলভাল জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের ফলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এবং আপনি নিজেও জানেন যে আপনি কখনো বিজ্ঞাপন দেখে বিভিন্ন অজানা দেশের না জানা কি আপনার স্কিনের ওপর গবেষণা করে ফেলেছেন। কখনো কখনো চুল কাটতে গিয়েও আপনি আপনার ভালোবাসার চুলে বা ত্বকে তাদের ডাক্তারিতে, যারা চুল কাটছেন তাদের ডাক্তারিতে আপনি আপনার মুখে ট্রিটমেন্ট করিয়ে ফেলেছেন। কারণ ট্রিটমেন্টটা তো ডাক্তারবাবুদের কাজ। ট্রিটমেন্টটা নামের আগে যাদের ডাক্তার লেখা আছে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, এটা কিন্তু তাদের কাজ ট্রিটমেন্ট। আপনার ড্রাই যদি হেয়ার হয়, আপনি যে কোনো কোয়ালিফাইড ডক্টরের কাছে যান। আপনার মুখের স্কিনে যদি সময়ের আগে বার্ধক্য আসে, আপনি যে কোনো কোয়ালিফাইড ডক্টরের কাছে যান। কারণ ট্রিটমেন্টটা ভারতবর্ষের বুকে কিন্তু ডাক্তারবাবুদের কাজ, অন্য কারোর কাজ নয়। তার জন্য ষষ্ঠীর দিন সকালে যখন আপনি সোকল ফেসিয়াল করেন বা হেয়ার স্ট্রেটনিং করেন, অষ্টমীর দিন কোথায় সেগুলো আরও বেশি কুৎসিত দেখতে হয়ে যায়। সেই স্ট্রেটনিংও আর থাকে না, আর ত্বকের সেই ফেসিয়াল সেটাও কোথায় যেন হারিয়ে যায়। তৎক্ষণাৎ গ্লো বা তৎক্ষণাৎ সুন্দর দেখতে এই জিনিসের পেছনে তৎক্ষণাৎক্ষণ যা কিছু, সেটাই জানবেন আপনার পক্ষে অপকারী। স্লো বাট স্টেডি উইন দ্য রেস। তার জন্য যারা সব কিছু করে, প্রচুর কিছু করে শেষ চিকিৎসা মনে করে পরম্পরা আয়ুর্বেদের কাছে আসেন, তারা কিন্তু তখন বলেন কয়েক মাস ট্রিটমেন্টের পর যে দাদাভাই আরও আগে আসেনি কেন, তার এই সমস্যাগুলো আমাকে আরও জুঝতে হতো না। কত পেশেন্ট অবাক হয়ে যান, কারণ পিগমেন্টেশন যে আমার এরকম চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আজকে 3-4 মাস ট্রিটমেন্টের পর দেখছি পিগমেন্টেশন চলে গেছে। আমার এই নাছর বান্ধা ছোটোবেলার খুশকি যে চলে যাবে স্বপ্নেও ভাবিনি। আজকে আমার মাথায় কোনো খুশকি নেই, আমি কনফিডেন্টলি ডার্ক শেডের পোশাক পরতে পারি। তো আলটিমেটলি এই যে দেরিতে যে রিয়েলাইজেশন, এটার জন্য তারা দায়ী নয়, দায়ী হচ্ছে আমাদের প্রচারের। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ বুঝতে পারে না আয়ুর্বেদ মানে কার কাছে যাবেন। আয়ুর্বেদ মনে করে অনেক সময় তারা হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের কাছে চলে যান, অনেক সময় তারা ইউনানি ডাক্তারবাবুদের কাছে চলে যান। ইউনানি আলাদা জিনিস, আয়ুর্বেদ আলাদা জিনিস। হোমিওপ্যাথি আলাদা জিনিস, আয়ুর্বেদ আলাদা জিনিস। অ্যালোপ্যাথি আলাদা সিস্টেম অফ মেডিসিন, আয়ুর্বেদ আলাদা সিস্টেম অফ মেডিসিন। সুতরাং আপনাকে দেখতে হবে যে সাইনবোর্ডে কী লেখা আছে তা নয়, আপনি যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তার আদৌ ডিগ্রি কী, তিনি আদৌ আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন তো বিশ্ববিদ্যালয়ে, এটা কিন্তু ফার্স্ট আপনাকে দেখতে হবে। দ্বিতীয় কথাটা যেটা ম্যাটার সেটা হচ্ছে, দেখুন পুজো এসে গেল এবং পুজোর আগে আমার কলকাতাতে বা শহরতলিতে অবশ্যই ক্লিনিক থাকছে, কিন্তু তার বাইরেও যেটা সেটা হচ্ছে আপনাদের বহু অনুরোধ যে কি করে পুজোর আগে আমরা আমাদের স্কিনকে স্পটলেস করে ফেলতে পারি এবং সোকল্ড অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নয়, আমরা এতে নো এজিং ট্রিটমেন্ট করতে পারি, যেখানে আমাদের ত্বকে কোনো অবস্থায় সময় আগে বার্ধক্য আসবে না। প্রতিদিনের এই লাইভ প্রোগ্রামে আমরা ত্বককে এবং হেয়ারকে ভালো রাখা নিয়ে আলোচনা করছি।